ফারুক আজম যখন আসলেন তখন গনে দেখে 39, ডাক দিয়ে বললেন, কামলিওয়ালা, আমি ইসলাম গ্রহণ করলাম। সংখ্যা কত? সে 40। এতদিন দাওয়াত দিলেন কেমনে? সে গোপনে। সে আজকে থেকে আর গোপন নাই, কারণ ওমর যখন ইসলাম আর গোপন হবে না, ইসলাম ওপেন হবে। সর্বপ্রথম ফারুক আজম যেদিন কালিমা পড়লেন, সেই দিনই খানায়ে কাবার সামনে আমার নবীর নেতৃত্বে কালিমার দাওয়াত ওপেন হয়ে গেছে। তাহলে এই অবদান ফারুক আজমকে দিতে হবে কি হবে না? হবে। নওজওয়ান ওমর ইবনুল খাত্তাব আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ইসলাম যদি বিজয় করতে হয় তাহলে অবশ্যই যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2, আজকে বাংলাদেশের এই জমিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বাবারা সন্তান নিয়ে বড় টেনশনে আছে। কারণ সন্তান শিক্ষিত হয় কিন্তু সন্তান মানুষ হতে পারে নাই। এরকম হয় কি হয় না? আজকে মা বাবা বৃদ্ধাশ্রমে। আজকে আমি চট্টগ্রামের হিসাব দেখলাম, 2023 সালের আজাদির রিপোর্ট হচ্ছে 5,22,000-এর উপর অধিক তরুণ, তাদের কোনো কাজ নাই, বেকার, কিশোর গ্যাংয়ে জড়িত, মাদকে আসক্ত, অন্যান্য অপরাধে জড়িত। তাহলে আজ তরুণ সমাজ অবক্ষয়ের কারণে, আচ্ছা আপনার একটু আওয়াজ শুনুন, এমনি শব্দ শুনেন, দেখাটা পরে হবে ইনশাআল্লাহ। দেখতে চাইলে আজকে যদি দেখা না হয় কালকে তো হবে, কালকে যদি না হয় হাসরের ময়দানে কামলিওয়ালার কদমের পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখে কি করবেন? সেদিন আমরা দেখা হবে ইনশাআল্লাহ। তা আপনারা বসে পড়েন, অসুবিধা নেই, একটু গভীরভাবে খেয়াল করবেন। এই অবক্ষয়ের সময়ে আমি আরিফ রায়হান কাদেরীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সভাপতি মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মানুষ করার একটি প্রতিষ্ঠানের বড় প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজনটা মিটানোর জন্য আমাদের কালামিয়া বাজারের এপিক টাওয়ারের সামনে সারেং বাড়ি তথা ওই যে মাদ্রাসার ব্যানার অলরেডি আমাদের চোখের সামনে, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। আমাদের সভাপতি মহোদয় আমাদেরকে জানিয়েছে, হুজুর মাদ্রাসা তো থাকবে, সাথে আমরা একটা স্কুলও করে ফেলবো। আলহামদুলিল্লাহ, তাহলে ইসলামী শিক্ষাও চলবে, ইসলামিক স্কুলও চলবে। তাহলে এখান থেকে বের হলে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। এখান থেকে বের হলে যার বুকে আমার নবীর প্রেম আছে সে কখনো মাদক নিতে পারবে না। এখান থেকে বের হলে সে মানুষকে গালি দিতে পারবে না। এখান থেকে বের হলে সে মানুষের উপর জুলম, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারবে না। তাহলে এই মানুষ শিক্ষিত সবাই হতে পারে, কিন্তু মানুষ সবাই হতে পারে না। তো কামলিওয়ালা যখন এসেছিলেন তখন সাহিত্যিক ছিল, কবিও ছিল, বক্তাও ছিল, কিন্তু অমানুষ ছিল, মানুষ ছিল না। আমার রসুল এসে অমানুষকে কি করেছেন? মানুষ করেছেন। কোরআন মানে অমানুষকে মানুষ করা। কথা আমার শেষ, একটু করে বোঝার জন্য বলছি। কোরআন যখন খুলবেন সর্বপ্রথম সূরা আছে ফাতিহা। ফাতিহা মানে শুরু, এরপর সূরা হচ্ছে বাকারা। বাকারা মানে গাবি। কোরআন কি গাবিয়ে পড়বে? পড়বে না। তাহলে আল্লাহ কোরআনে বাকারা দিলেন কেন? কোরআন তো গরু পড়বে না, কোরআন তো মানুষে পড়বে। তাহলে এখানে দরকার ছিল সূরাতুল বাশার, সূরাতুল ইনসান, সূরাতুন নাস, এটা দরকার ছিল। কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ গাবি, গরু, ছাগল কোরআন পড়বে না, কিন্তু আমি বাকারা দিয়ে যেটা বুঝিয়েছি সেটি হচ্ছে সকল মানুষ মানুষ নয়, অসংখ্য মানুষ গরু ছাগলের চেয়েও আরো খারাপ অমানুষ হয়ে আছে। আছে না নাই? আছে। যেমন আমি যদি আমার বাবাকে গালে দেই, আমি অমানুষ। আমি যদি আমার মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই, অমানুষ। আমি যদি মানুষের হক মেরে দিই, অমানুষ। আমি যদি ঘরে বউ রেখে পরকিয়া করি, অমানুষ। আমি যদি মানুষের সামনে মানুষকে গালে দেই, অমানুষ। এরকম যদি হিসাব করেন মানুষ পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। কথা ঠিক না? এই বাকারা মানে অমানুষ। তাহলে আমরা শিক্ষিত হয়েছি কিন্তু মানুষ হতে পারি নাই। তো কোরআন বলছে আমি দয়াল নবীর মাধ্যমে তোমাদের কাছে এসেছি অমানুষকে মানুষ বানাতে। প্রথম পৃষ্ঠা করলাম
কোরআন আমাকে বলে তুমি মানুষ নাও, তুমি পশুর মতো অমানুষ। কোরআন আমাকে বলছে মানুষ হতে চাও, আমি বললাম হ্যাঁ হতে চায়। কোরআন বলে তোমার আদর্শের নাম রহমতুল্লিল আলামিন। কোরআন বলে আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, ওয়া আতিমুল হজ, হজ করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, সত্য বলিও, মিথ্যা বলিও না, মাদক জেনা ছেড়ে দাও। এরকম পড়তে 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 কোরআনের লাস্ট পৃষ্ঠায় যখন আসলাম, কোরআন বলে সূরাতুন নাস, এতদিন অমানুষ ছিলা, আজকে কোরআন পড়ার কারণে তুমি মানুষ হয়ে গেছো। আজ মানুষ হওয়ার প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার শুভ উদ্বোধনে আমরা পরিচালনা কমিটি এলাকাবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান দিন বদিন উন্নতি হোক এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি।